আনুগত্য করছে না, নির্দেশ ফলো করছে না, তখন বোঝা যাবে কিছুটা হলেও যে আসলে অকৃতজ্ঞতা কাকে বলে, আর মানুষ হিসেবে আমরা আল্লাহর কাছে কতটা অকৃতজ্ঞ। আজ আল্লাহ রাব্বুল আলামিন নিঃস্বার্থভাবে আমাদের জন্য এত কিছু করলেন বা করেন, করে যাচ্ছেন এবং যাবেন, সেই আল্লাহ পাকের সন্তুষ্টির জন্যে আমরা মুসলিম হওয়ার হকটুকু আদায় করতে পারছি না। এখন মুসলিম পরিবারে জন্মগ্রহণ করতে পেরেছি মানে আমাকে তো 5 ওয়াক্ত নামাজ পড়তেই হবে, এর কোনো মাফ নাই। তাহলে আমরা কেন নামাজ পড়ি না? মুসলিম পরিবারে জন্মগ্রহণ করতে পেরেছি মানে হচ্ছে আমাকে রমজান মাসে সওম রাখতে হবে, সওম রাখার মতো রাখতে হবে, তারপরেও বহু মানুষ রাখে না। যাকাত দিতেই হবে, দিতে হবে মানে দিতে হবে বলতে দিলেও হবে না দিলেও হবে এমন নয়, নিসাব পরিমাণ সম্পদ হলে দিতেই হবে, তবুও আমরা অনেকেই দেই না। দিনের ইলম নিয়ে কথা হচ্ছিল, একজন মুসলিমের উপরে দিনের জ্ঞান অর্জন করাটা ফরজ। আপনাদের জন্য পলিটেকনিক ইনস্টিটিউশনে পড়া ফরজ নয়, ওয়াজিবও না, সুন্নতও না, মুস্তাহাবও না, এটা আপনার জরুরত, দুনিয়াবি একটা জরুরত, স্রেফ জরুরত। কেমন জরুরত? এটা কাপড় পরা যেমন জরুরত, এটা প্রয়োজন। ক্ষুধা লাগছে তার মানে তো আমাকে 1 গামলা ভাত খেতে হবে না, আমার জরুরত যতটুকু খেলেই তো আমি আবার দাঁড়িয়ে যেতে পারতেছি। জরুরত প্রয়োজনকে জীবনের লক্ষ্য বানিয়েছি আমরা, এটাই আমাদের সবচেয়ে বড় একটা ভুল সিদ্ধান্ত হয়েছে। এবং এই প্রয়োজনটাকে মানে উপলক্ষ্যটাকে লক্ষ্য বানিয়ে আমরা যা করছি তার 5%ও আমরা পরকালের জন্য, আল্লাহর জন্য, দ্বীনের জন্য, ইসলামের জন্য করছি না। এই কারণেই আমরা যে মুসলিম পরিবারে জন্মগ্রহণ করতে পেরেছি এই বোধটুকু আমাদের মধ্যে জাগ্রত হচ্ছে না, যে আমার জীবন যাপন, আমার লক্ষ্য, আমার উদ্দেশ্য, আমার চালচলন, আমার কাজকর্ম, এগুলো যে 8-10 জনের মতো হতে পারবে না বা হওয়া উচিত না। অন্যদের সাথে যে আমার একটা পার্থক্য আছে, আদর্শগত পার্থক্য আছে, জীবনের লক্ষ্য উদ্দেশ্যগত পার্থক্য আছে, এই দুনিয়াতে আসার পিছনে যে রহস্য এর পিছনেও পার্থক্য আছে, গন্তব্যেও পার্থক্য আছে। আমরা ছাড়া, মুসলিমরা ছাড়া অন্য যে কোনো কাফের যদি কাফের অবস্থায় মৃত্যুবরণ করে সরাসরি বিনা হিসেবে জাহান্নাম, এটা আমাদের গন্তব্য। আর আমরা মুসলিম পরিবারে জন্মগ্রহণ করে আশা করি জান্নাতে যাওয়ার জন্য, আশা করি আমরা জান্নাতে যাব, এই আশাটা আমাদের মধ্যে থাকে। কিন্তু মুসলিম পরিবারে জন্মগ্রহণ করা একটা মানুষ যে কাজগুলো তার উপরে অবধারিত সেগুলোর ফিকির আমাদের মধ্যে আসছে না, এটাই হচ্ছে সবচেয়ে আফসোসের বিষয়। প্রথম যে বিষয়টা সেটা হলো সলাতের পাবন্দি আমাদের মধ্যে থাকতেই হবে যদি আমরা মুসলিম হয়ে থাকি। সলাত যে ব্যক্তি ঠিকঠাক মতো আদায় করছে না, এটা খুব স্ট্রং ফতোয়া যে তাকে আমরা পরিপূর্ণ মুসলিম কখনোই বলতে পারি না। দ্বিতীয় কথা হচ্ছে যে রমাদান মাসের সওম আমাদেরকে রাখতে হবে এবং আমরা রাখছি আলহামদুলিল্লাহ। এবং এই সওমটাকে শুধুমাত্র না খেয়ে থাকা আর পানি না খাওয়ার মধ্যে সীমাবদ্ধ রাখা যাবে না। তাহলে মূল কথাটা হচ্ছে যে এই ভুলে যাওয়া নসিহতটাকেই স্মরণ করিয়ে দেওয়ার জন্যেই এত কিছু, এই যে এত নবী রসুলের আগমন, এত কিতাব নাজিল করা, একটার পর একটা শরিয়া, একটার পর একটা উম্মাহ, এবং সবার ক্ষেত্রে একটা বিষয় কমন, যে যারাই আল্লাহ পাকের সেই বিধান মেনেছে আল্লাহ পাক তাদেরকে দুনিয়াতে সমৃদ্ধ করেছেন, আখিরাতে জান্নাত দিয়েছেন। আর যারাই সেই বিষয়গুলোর দিকে ফোকাস করে নাই এবং সেগুলোকে প্রত্যাখ্যান করেছে, আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতেও আযাব দিয়েছেন, পরকালেও আযাব দিবেন। ঠিক সেম সুন্নতে আমাদের উম্মতে মুহাম্মাদের অবস্থা এখন একই অবস্থা। আমরাও যদি সেই আগের জাতিগুলোর মতোই ওই আদ, সামুদ, নূহ, আসহাবুল আইকা এবং লূত এদের মতো করেই যদি আমরা আবার আল্লাহর বিধান থেকে সরে যাই, ইসলাম থেকে সরে যাই, দিনের ইলম অর্জন, আমল, আখলাক, তাসকিয়া, তারবিয়াত এই বিষয়গুলো থেকে সরে যাই, দিনের ইকামত থেকে সরে যাই, ওইভাবেই আমাদেরকে ধ্বংস হতে হবে যেইভাবে আগের জাতিগুলো ধ্বংস হয়েছে। একটা জাতি যখন ধ্বংস হয় তখন ব্যক্তি বাঁচতে পারে না। একটা জাতি যখন ধ্বংস হয়ে যায় তখন একটা ইন্ডিভিজুয়াল ব্যক্তি বাঁচতে
পারে না, সে সহ ধ্বংস হবে। এমনকি যদি একটা জাতির মধ্যে খারাপ বিষয় ছড়িয়ে পড়ে, আর যারা আলেম, যারা বুঝবান, যারা জানে, তারা যদি চুপ করে বসে থাকে, তারাও ধ্বংস হবে ইনশাআল্লাহ। এটাই বাস্তবতা। মানে আপনি অন্যায় দেখে চুপ করে বসে থাকতে পারবেন না, আপনাকে অন্যায়ের বিরুদ্ধে হয় লিখতে হবে, না হলে বলতে হবে, না হলে তাদেরকে ইসলাহের জন্য দাওয়াত তো কমসে কম দিতেই হবে। ন্যায় অন্যায়ের ব্যাপারটাকে স্পষ্ট করতে হবে। মূল কথা হচ্ছে ভাই, এই আল্লাহ রাব্বুল আলামিনের দিকে প্রত্যাবর্তনের জন্যই রমজান মাসটা আমাদের কাছে আসে। কারণ সারা বছর আমরা বিভিন্ন দিকে ছন্ন ছড়া হয়ে যাই। একটা আছে ঘর, এই ঘরের মধ্যে অনেক মানুষ আছে, এই মানুষগুলো বিভিন্ন দিকে ছুটে চলে গেছে, তাদেরকে ঘরে ফিরিয়ে আনতে হবে। তো ফিরিয়ে আনার মৌসুমটা হচ্ছে রমজান। এটা না খেয়ে থাকার মৌসুম না, তো পানি পান না করার মৌসুম না, এটা স্ত্রী সহবাস করবো না এটার জন্য রমজান নয়। এটা আমাদের একটা রেগুলেশনস, রুলস, আল্লাহর পক্ষ থেকে দেয়া একটা রেগুলেশনস। এটা কিন্তু মূল উদ্দেশ্য না। আল্লাহ পাক কিন্তু এই উদ্দেশ্যে রমজান নাজিল করেন নাই বা আমাদেরকে দেন নাই যে আমরা শুধু খাবো না আর পান করবো না, স্ত্রী সহবাস করবো না। উদ্দেশ্যটা আল্লাহ পাক আয়াতের শেষে বলেছেন, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা তাকওয়া অবলম্বন করতে পারো। আর এটা শুধু একদিন এক মাসের কোনো ট্রেনিং সেশন না, এটা বছর জুড়ে যেন থাকে, সারা জীবন জুড়ে যেন থাকে। এই জন্যই বেসিক্যালি রমাদান আসে। এই যে আজকে 6 বা 7 রমজান চলছে, আমরা কতজন ফিকির করেছি যে আসলে রমজান কি জন্য আসছে? আল্লাহ পাক যে আমাকে রমজানটা দিলেন, আমি তো সৌভাগ্যবান। রমজানটা আসলো কেন? এটা কেন দিলেন আল্লাহ পাক? কেন না খেয়ে থাকতে হবে আমাকে? কেন আমাকে পানি পান না করে থাকতে হবে? কেন আমি স্ত্রী সহবাস করবো না? স্ত্রী তো আমার জন্য হালাল। হালাল স্ত্রী আল্লাহ পাকের জন্য ছেড়ে দিচ্ছি, আবার সেই রোজা রেখেই হারাম মেয়েদের সাথে সম্পর্ক। হালাল খাবার আমরা ছেড়ে দিচ্ছি, হালাল খাবার ছেড়ে দিলাম, অথচ অর্থনৈতিক জীবনে, ব্যবসায়িক জীবনে গিয়ে দেখেন সুদ, ঘুষ, দুর্নীতি আর করাপশন। হালাল পানি ছেড়ে দিলাম, এদিকে দেখেন মাদক, জিনা, ব্যভিচার, পরকিয়া, গীবত, তহমত, এগুলো ছাড়তে পারছি না। আসলে কেন এগুলো ছাড়তে বলা হচ্ছে? পানি, খাবার এবং স্ত্রী সহবাস, একটা আপনাকে সবর এর ইমতিহান দেওয়া হচ্ছে, তাকওয়ার একটা প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। এটা এক একটা শুধু একটা বিষয় নয়, একটা মূলনীতি যে খাবার ছেড়ে দিচ্ছ মানে কি? আল্লাহ ভয়ে তুমি হালালও ছেড়ে দিচ্ছ, তাহলে আল্লাহর ভয়ে হারামে কিভাবে তুমি লিপ্ত হতে পারো? যেই আল্লাহর ভয়ে আমি হালাল খাবার ছেড়ে দিলাম, তো সেই আল্লাহর ভয়ে কেন আমি হারাম ছাড়বো না? লজিকটা কি? এটা মেক সেন্স না? যে আল্লাহ পাকের ভয়ে আমি হালাল ছেড়ে দিলাম, হালাল খাবার ছেড়ে দিলাম, তাহলে কেন আমি আল্লাহর ভয়ে হারাম ছাড়বো না? যে আল্লাহর ভয়ে আমি পানি ছেড়ে দিচ্ছি, পানি ছাড়া মানুষ বাঁচেই না, তো সেই আল্লাহর ভয়ে আমি কেন আমার নফসের প্রবৃত্তিগুলো ছাড়তে পারবো না? আমি হারামগুলো কেন ছাড়তে পারবো না? যে আল্লাহর ভয়ে আমি হালাল স্ত্রী ছেড়ে দিলাম, তো সেই আল্লাহকে কি আমি তখন ভয় করি না যখন আমি হারাম মেয়েদের সাথে সম্পর্ক করি? এই প্রশিক্ষণটা দেওয়ার জন্য রমাদান আমাদের মধ্যে আসে, যাতে আমরা তাকওয়া অবলম্বন করতে পারি। এটা কি? আল্লাহ ভীতিটা কি? এক কথায়, আনতা আবুদুল্লাহ কাআন্নাকা তারা, তুমি এমন ভাবে আল্লাহর ইবাদত করবে যেন তুমি আল্লাহকে দেখতে পারছো। আল্লাহকে যদি আমরা দেখতে পারতাম, তাহলে আমরা কি এক ওয়াক্ত নামাজ কাজা করতাম বা করতে পারতাম? না পড়ে থাকতে পারতাম, যাকাত না দিয়ে থাকতে পারতাম, সুদ খাইতে পারতাম, জেনা করতে পারতাম, ঘুষ খাইতে পারতাম, জুলুম করতে পারতাম, মানুষকে এইভাবে ঠকাতে পারতাম, মাপে কম দিতে পারতাম, এইসব কবিরা গুনাহ করতে পারতাম আল্লাহ যদি সামনে থাকতেন? আল্লাহ পাক হাদিসের মধ্যে রাসূলের মাধ্যমে এটা জানাচ্ছেন, এমন ভাবে আল্লাহর ইবাদত করো যেন তুমি আল্লাহকে দেখছো। ওয়াইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক, তুমি যদি আল্লাহকে দেখতে না পারো, জেনে রাখবে আল্লাহ তোমাকে দেখছেন। এটা হলো ইহসান, এর সাথে তাকওয়া সম্পৃক্ত। মানুষের ভাষা, মানুষের রং, মানুষের বংশ, এগুলো আল্লাহ পাকের কাছে মর্যাদার মানদণ্ড নয়। ইল্লা তাকওয়া, শুধু তাকওয়াই। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে সবচেয়ে আকরাম ব্যক্তি আল্লাহর কাছে সেই যে ব্যক্তি আল্লাহ পাকের কাছে অনেক বেশি মুত্তাকি, পরহেজগার। এবং এটা বাহ্যিকভাবে লেবাস, পোশাক, দাড়ি টুপি দিয়ে বোঝা যায় না। এটা থাকে আত-তাকওয়া হা হুনা, কলিজার মধ্যে থাকে। আমার দাড়ি টুপি, জুব্বা, পাগড়ি দেখে আপনি বলতে পারবেন না যে আমি খুব মুত্তাকি মানুষ। এটা বলার কোনো সুযোগই নাই। আপনি ধারণা করতে পারেন সর্বোচ্চ যে হতে পারে মানুষটা ভালো, কিন্তু সে কতটুকু ভালো, কতটুকু মুত্তাকি, এটা আল্লাহ ছাড়া কেউ জানেন না। আর এই রমজানে কি হয়েছে? কেন রমজানে এত করে আমরা আয়োজন করছি, সওম রাখছি, যাকাত দিচ্ছি, তারাবি পড়ছি? আসলে খাসিয়াত কি?
রমাদানের খাসিয়াতটা কি? খাসিয়াত হচ্ছে এই মাসে কোরআন নাজিল হয়েছে। সুবহানাল্লাহ। যদি কোরআন শাবানে নাজিল হতো, হয়তো শাবানে 1 মাস আমরা রোজা রাখতাম, কিন্তু কোরআন নাজিল হয়েছে রমাদানে, লাইলাতুল কদরে। ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর। এটা 1000 মাসের চাইতেও উত্তম। ফেরেশতাগণ নেমে আসেন, জিবরাইল আলাইহিস সালাম নেমে আসেন, সালাম শান্তি বর্ষিত হতে থাকে। এটা রমাদানের শেষ দশকে আছে। এই রমাদানে কোরআন নাজিল হয়েছে। কি উদ্দেশ্যে কোরআন নাজিল হয়েছে? 40 দিন পড়ার জন্য, নিশ্চয়ই 3 দিনের দিন পড়ার জন্য, বছরে একবার খোলার জন্য, সারা বছর ধুলায় পড়ে থাকবে আমার মেসের উপরে, এই জন্যে। আর আপনারা বুকে হাত দিয়ে বলেন তো, কতজন মানুষ আছেন এখানে, বা এই ওয়াজ যারা শুনবেন, নাসিহাত যারা শুনবেন, কতজন মানুষ আছে যারা ডেইলি কোরআন খুলে বাংলাদেশের মাটিতে? এই বাংলাদেশের 90% মুসলিমের দেশে কতজন মুসলিম আছেন যারা ডেইলি কোরআন খুলে দেখেন? অন্তত খুলে দেখেন একবার, অন্তত খুলে দেখেন একবার। কতজন কোরআন, মানে কতটা বাড়ি আছে বাংলাদেশে যে বাড়িগুলোতে কোরআন পরিষ্কার পরিচ্ছন্ন আছে, ধুলো পড়ে যায় নাই? কয়টা বাড়ি পাবেন? বহু বাড়ি দেখবেন কোরআন পড়ে আছে উপরে ধুলায় ভর্তি। কোরআনের উপর ধুলা পড়েছে মানে কি জানেন? তার দিনের উপরে ধুলা পড়ে গেছে, তার কলবের উপরে ধুলা পড়ে গেছে, তার দুনিয়াও হালাক, আখিরাতও হালাক। ইল্লা মাশাআল্লাহ, ইল্লা মাশাআল্লাহ। আর আরো তো স্ট্রং ওয়ার্ডে গেলামই না, যে কোরআন কত % মানুষ পড়তে পারে সেটা জরিপ করে দেখেন। 90% মুসলিমের দেশ, শিক্ষা বিভাগে কোরআন নাই। আপনারা 20 বছর পড়াশোনা করছেন, কোরআন আপনারা পড়েন নাই, আপনাদেরকে পড়ানো হয় নাই, ইভেন কোরআনের তাজবিদও শেখানো হয় নাই। কিসের শিক্ষা এটা তাহলে? শিক্ষা মানেটা কি আসলে? আমাকে বলো তো, শিক্ষা মানে কি? হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ এডুকেশন? এডুকেশনের সংজ্ঞাটা কি আসলে? শিক্ষার সংজ্ঞাটা কি? শিক্ষার সংজ্ঞা যদি হয় একটা কৌশল শেখা, যেটা দিয়ে আমি রিজিক অর্জন করে খাবো, রুজি অর্জন করে খাবো, তাহলে এটাকে তো শিক্ষা বলা যাচ্ছে না। এটা হচ্ছে আপনার দক্ষতা। এটা কি আপনার দক্ষতা? তাহলে এটার নাম শিক্ষা দিচ্ছেন কেন? পুরো শিক্ষা সিস্টেম আমাদেরকে দিন বিবর্জিত করে ফেললো। না এখানে কোরআন আছে, না তাফসীর আছে, না আরবি ভাষা আছে, না আরবি ব্যাকরণ আছে, আর না সিরাত আছে, আর না হাদিস আছে, আর না আকীদা আছে, আর না উসুল আছে। কিছুই নাই, কিছুই নাই। আমাদের 90% মুসলিমের দেশে, আমাদের এই যে 80% 70% ছেলে মেয়েরা জেনারেল লাইনে পড়াশোনা করছে, কিছুই শিখে নাই এগুলো। এরপরেও তাদের মধ্যে ফিকির হয় না যে আমার এর বাইরেও মাদ্রাসায় যাওয়া দরকার, আলেমের কাছে বসা দরকার, বা বিভিন্ন কোর্স করা দরকার। সারা জীবন শিখতে পারলাম না, ওস্তাদদের কাছে গিয়ে শেখা দরকার। অনলাইনে হোক, অফলাইনে হোক, দার্সে হোক, তালিমে হোক, বা কোর্স ভিত্তিক ভাবে হোক, শেখা দরকার। এই ফিকিরটুকু আমাদের মধ্যে আসতেছে না। ইলম ছাড়া আপনি কি করতে পারবেন? একটা বিষয় সম্পর্কে যদি আপনি নাই বা জানেন, সেটা প্রতিষ্ঠাই বা করবেন কিভাবে? যে বিষয়টা সম্পর্কে আপনার কোনো জ্ঞান নাই, সেটা কিভাবে আপনি প্রতিষ্ঠা করবেন? কিভাবে তার উপর আমল করবেন? কিভাবে সেই দাওয়াত মানুষকে দিবেন? আমি ধরেন একজন ডক্টর নই, কখনো মেডিকেল সায়েন্স পড়ি নাই, আমি কি চিকিৎসা করতে পারবো? আমি যদি একটা চেম্বার খুলে বসে, আপনি কি আমার কাছে আসবেন রোগী দেখাতে? তো কমন সেন্স। তা আমরা সবাই চাই আল্লাহর জমিন, আল্লাহর দিন কায়েম হোক, মানুষ ইসলামের ছায়াতলে আসুক। দাওয়াতের কাজ আমরা করি, আমরা সৎ কাজে আদেশ করি, অসৎ কাজে নিষেধ করি। সমস্ত জাহালাতগুলো সমাজ থেকে দূর হয়ে যাক। জাহালাত দিয়ে সমাজটা ভর্তি হয়ে গেছে। দুর্নীতি হচ্ছে, খুন খারাপি হচ্ছে, গুম হচ্ছে, ক্রসফায়ার হচ্ছে, ধর্ষণ হচ্ছে, শিশুকে পর্যন্ত গণধর্ষণ করা হচ্ছে, সমকামিতা ছড়ানো হচ্ছে, আল্লাহর জমিনে আল্লাহকে গালি দেওয়া হচ্ছে, আল্লাহর জমিনে তার রাসূলকে গালি দেওয়া হচ্ছে। জাহালাতগুলো লিস্ট করলে তো কিয়ামত নেমে আসবে আমাদের উপরে। জাহালাতগুলো লিস্ট করলে, আর যদি একটা একটা করে ধরে আল্লাহ পাক শাস্তি দেওয়া শুরু করেন, তাহলে কিয়ামত নেমে আসবে আজকে বাংলাদেশের মাটিতে। এগুলো দূর করতে হলে তো আমাকে জানতে হবে কোনটা জাহালাত, এর সমাধান কি। এর সমাধানগুলো বের করার জন্য আমাদের পথ পদ্ধতি কি হওয়া উচিত, পদক্ষেপ কি হওয়া উচিত, এই ফিকিরটা আমাদের মধ্যে আসা উচিত। আমরা যদি এখন পর্যন্ত এই বিষয়গুলো মূল্যায়ন করতে ব্যর্থ হই, আজকে থেকে আগামী 20 বছর পরে আপনি, আমি, আমরা বিছানায় শুয়ে শুয়ে মৃত্যুর অপেক্ষা করতে থাকবো আর পস্তাইতে থাকবো, কাশ যদি যুবক বয়সে এই বুঝটা আমার মধ্যে আসতো আর আমি বুঝতাম আর দিনের জন্য কিছু করতে পারতাম। এতটুকু আজকের জন্য যথেষ্ট। আমরা ফিকির করি আমাদের জীবনের উদ্দেশ্য কি, লক্ষ্য কি, কেন দুনিয়াতে আসছি,
কোথায় যাব, যাওয়ার পরে আমার কি হবে। যদি আমি দুনিয়া এবং আখিরাতে সফল হতে চাই, তাহলে ইসলাম ছাড়া অন্য কোনো রাস্তা নাই। যদি তাই হয়, তাহলে ইসলাম সম্পর্কে আমি জানি কতটুকু, আমার জ্ঞান কতটুকু আছে। জ্ঞান নাই, আমি শিখতে পারি নাই, স্কুল শিখাই নাই, কলেজ শিখাই নাই, আমার কি এই অজুহাতগুলো আল্লাহর সামনে চলবে কি চলবে না? টিকবে না। উত্তর কি? টিকবে না। যদি না টিকে, তাহলে আমাকে যে আল্লাহ পাক এখন শোনার তৌফিক দিলেন, এখন জানার তৌফিক দিলেন, এখন থেকে আমার পরিকল্পনা কি হওয়া উচিত, আমি কি করতে চাই, আমার পরিকল্পনা কি, আমার লক্ষ্য কি, আমার উদ্দেশ্য কি, দুনিয়া কি আমার লক্ষ্য না জরুরত, বাকিগুলো কি আমার লক্ষ্য না জরুরত, প্রয়োজন, এটাও আপনাকে বুঝতে হবে। এবং যদি আপনি বুঝে ফেলেন, হ্যাঁ সত্য মিথ্যা চিনে ফেলেন, আপনার লক্ষ্য উদ্দেশ্য চিনে ফেলেন, তাহলে আপনি নিজেই ছুটে আসবেন, আপনি নিজেই ছুটে আসবেন আলেমের দরবারে, ওস্তাদদের দরবারে। আপনি অস্থির হয়ে যাবেন কোথায় দিন পাওয়া যায়, কোথায় এলেম পাওয়া যায়, কোথায় কোরআন শেখা যায়, কোথায় সুন্নাহ শেখা যায়, কোথায় হাদিস শিখবো, কোথায় দিনের কাজ করব, কিভাবে করব, কাদের সাথে থাকবো। এই তাড়না আপনাকে হকের পথে নিয়ে আসবেন ইনশাআল্লাহ। আর এই তাড়না যদি না থাকে, আর যদি আমরা হেলায় খেলায় সময় নষ্ট করতে থাকি, আর যদি মনে করি যে না এই দায়িত্ব আমার না, অন্যরা করবে, আর যদি মনে করি যে না সবাই হালাক হয়ে যাক, আমি তো ঠিক আছি, তাহলে জেনে রাখবেন আজকে থেকে 5-10 বছর 20 বছর পরে এমন আফসোস আমাদেরকে করতে হবে যে যখন আফসোস করে আর কোনো লাভ হবে না, বেশক কোনো লাভ হবে না। আর যদি ওই আফসোসেরও সুযোগ আল্লাহ না দিয়ে তার আগেই মৃত্যু দিয়ে দেন, তাহলে তো আর দুনিয়াতে দ্বিতীয়বার ফিরে আসারও কোনো সুযোগ নেই। অতএব যুবক ভাই, আপনাদেরকে মানে স্ট্রংলি বিষয়গুলো আমি নসিহত করছি, চেষ্টা করছি যে অনতি বিলম্বে রমজানের এই হক আদায়ের চেষ্টা করেন, কোরআনের কাছে আসার চেষ্টা করেন। রমজান সেই মাস যেই মাসে কোরআন নাজিল হয়েছে। এই মাসে যদি কোরআন শিখতে না পারি, ইলম শিখতে না পারি, উলামায়ে কিরামদের সোহবতে না আসি, ঐক্যবদ্ধ হতে না পারি, সমাজের জাহালাতগুলো চিহ্নিত করতে না পারি, দাওয়াতের মাধ্যমে, তাবলীগের মাধ্যমে, প্রতিবাদের মাধ্যমে যদি এগুলোকে আমরা বন্ধ করতে না পারি, তাহলে বাংলার 90% সংখ্যাগরিষ্ঠ মুসলিমের দেশেও আমরা কোনোদিনও স্বাধীন হতে পারবো না। বরং আমাদের উপরে ছড়ি ঘোরাবে পশ্চিমারা, হিন্দুত্ববাদীরা, উগ্রবাদীরা, সমাজের মুনাফিকরা, ফাসিকরা, জালেমরা, ফ্যাসিস্টরা। এরা আমাদেরকে দাসের মতো দাসত্বের শৃঙ্খলা আবদ্ধ করে রেখে দিবে। এখান থেকে কি আপনারা বের হতে চান না? এখান থেকে আমরা বের হতে চাই, তাহলে আমরা সবাইকে যার যার জায়গা থেকে চিন্তা করতে হবে, কাজ করতে হবে, এবং যারা কাজ করছেন তাদের সাথে জুড়ে থাকতে হবে। আর কিয়ামতের মাঠে যে 5টা প্রশ্ন হবে, এক্সট্রা 5টা প্রশ্ন, তার মধ্যে দ্বিতীয় প্রশ্ন হচ্ছে তুমি তোমার যৌবনকাল কোন কাজে ব্যয় করেছিলে। প্রশ্ন হবে ইন টোটাল 8টা। কয়টা? 8টা। 3টা প্রশ্ন কবরে, আর 5টা প্রশ্ন হাসরে। আমরা মনে করি যে 3টাই প্রশ্ন হবে, হয়তোবা প্রশ্ন হবে 8টা। 3টা কবরে, 5টা হাসরে। কবরের 3টা আপনারা জানেন, মান রব্বুক। যদি কেউ দুনিয়াতে আল্লাহর সাথে শিরিক করে থাকে, সে উত্তর দিতে পারবে না, যদি তওবা না করে মারা যায়। মা দীনুক, যদি ইসলামকে ঠাট্টা হাসি তামাশার ছলে গ্রহণ করে, তাহলে এই প্রশ্নের উত্তর দিতে পারবে না। মান নবিয়ুক, নবীর সুন্নাহ মতো না চললে এই উত্তর দিতে পারবে না। এরপরে হাসরের মাঝে গিয়ে প্রথম প্রশ্ন, তোমার সারা জীবন কোন কাজে ব্যয় করেছো। যদি সারাটা জীবন আমরা কোরআন সুন্নাহ মতো চলি, ইনশাআল্লাহ উত্তর দিতে পারবো, ইনশাআল্লাহ। দ্বিতীয় প্রশ্ন, সারা যৌবন কোন কাজে ব্যয় করেছো, স্পেশালি যৌবন সম্পর্কে প্রশ্ন। আর এই যৌবনটা আল্লাহর পথে বিলিয়ে দিলে পরে আপনি আরশের ছায়া পাবেন ইনশাআল্লাহ। 3 নম্বর প্রশ্ন হবে সম্পদ কোন পথে উপার্জন করেছো, কোন পথে ব্যয় করেছো। কোন পথে উপার্জন করেছো, প্রশ্ন নাম্বার 3। আর কোন পথে ব্যয় করেছো, প্রশ্ন নাম্বার 4। আর 5 নাম্বার হচ্ছে ইলম অনুযায়ী আমল করেছিলে কিনা, জানা অনুযায়ী আমল করেছো কিনা, এটা 5 নম্বর প্রশ্ন। এই 5টা হচ্ছে হাসরের মাঠের স্পেশাল প্রশ্ন, যার মধ্যে 2 নম্বরটা হচ্ছে যৌবনকাল সম্পর্কে, তোমার যৌবন কোন কাজে ব্যয় করেছো। প্রিয় ভাইরা, যৌবনকালে প্রথম নাসিহাত করব, 5 ওয়াক্ত নামাজ পড়েন ভাই। আল্লাহর ওয়াস্তে 5 ওয়াক্ত নামাজ পড়েন, নামাজটাকে ছাড়েন না। আর যাই করেন, নামাজটা ছাড়েন না। নামাজ আপনাকে অন্য সমস্ত পাপ থেকে দূরে রাখবে ইনশাআল্লাহ তাআলা। মহিলাদের নামাজ নাই, ছেলেদের সারা জীবন, কিছু ছেলে নামাজ পড়ে না,
ছেলেদের নামাজ নাই এমন কোন হিস্ট্রি পাওয়া যায় না কোরআন সুন্নাহয়। মহিলাদের কিছু কিছু দিন নামাজ নাই এটা দলিল পাওয়া যায়। পুরুষ মানুষের নামাজ নাই এমন দলিল পাওয়া যায় না। কি করবেন? 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়ার চেষ্টা করবেন। যদি জামাত না পান কমপক্ষে বাসায় পড়বেন। যদি ঘুমিয়ে থাকেন, ঘুম থেকে উঠে দেখলেন নামাজের ওয়াক্ত চলে গেছে, কাজা করবেন। যদি মুসাফির হন তাহলে কসর করবেন। কোন সময় নামাজ বাদ? কোন সময় নামাজ বাদ নাই। যুদ্ধ হচ্ছে মুসলিমদের সাথে অমুসলিমদের, কথার কথা যুদ্ধ করছে যারা, আজানের ওয়াক্ত হয়ে নামাজের ওয়াক্ত হয়ে গেছে, এক শ্রেণী যুদ্ধ করবে, এক শ্রেণী নামাজ পড়বে। হয়ে গেছে, এরা পিছনে চলে আসবে, আবার নামাজি ব্যক্তিরা সামনে চলে যাবে, নামাজ পড়, মাফ নাই কোনো। আপনাকে ধাওয়া করেছে কেউ, শত্রুপক্ষ, ইশারায় তখন নামাজ পড়তে হবে। জীবনে নামাজ পড়েন নাই অনেকদিন, আপনি হিসাব করেছেন এত ওয়াক্ত নামাজ আমি পড়ি নাই, পড়তে হবে, তওবা করতে হবে। আল্লাহ পাক তওবা কবুল করলে মাফ করে দিতে পারেন, কিন্তু সবচেয়ে ভালো হবে আপনার নামাজটা হিসেব করে পড়ে ফেলা। এটাই সবচেয়ে ভালো মত আমার কাছে মনে হয়। নামাজের কোনো মাফ নাই। নামাজ আমরা পড়ি অনেকে 3G 4G স্পিডে। এই নামাজ আদায়কারীদের জন্য আল্লাহ পাক ধ্বংসের কথা বলেছেন। আল্লাহ পাক বলেছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, এক শ্রেণীর মানুষ যারা নামাজ পড়ে তাদের জন্যও ধ্বংস। এক শ্রেণীর মানুষ যারা নামাজ পড়ে তাদের জন্যও ধ্বংস। কারা? তারা আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা নামাজের ওয়াক্ত, নামাজের পদ্ধতি, নামাজের ইহসান, খুশু হুজু এগুলো সম্পর্কে ওয়াকিফাল নয়, গাফেল। নামাজের ওয়াক্তের খেয়াল নাই, পদ্ধতির খেয়াল নাই, ধীর স্থিরতার খেয়াল নাই, নিজের মন গড়ে নামাজ পড়ছে। এবং 5G নামাজ, রুকু পাইলে সেজদা পাওয়া যায় না, সেজদা পাইলে আবার তাশাহুদ পাবেন না। এইসব নামাজ যারা পড়ে তাদের জন্যও ধ্বংসের কথা বলা হয়েছে। দেখেন, নামাজ সমস্ত পাপ থেকে দূরে রাখবে, কিন্তু নামাজ পড়ার পরেও যদি আমরা পাপে লিপ্ত থাকি, বুঝতে হবে নামাজে ত্রুটি হচ্ছে। আমার পরামর্শ, নামাজে যা পড়ছেন এটার অর্থটাকে বোঝার চেষ্টা করেন। আল্লাহু আকবার থেকে শুরু করে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ পর্যন্ত কি পড়ছেন অর্থটা বোঝার চেষ্টা করেন, ইনশাআল্লাহ তাহলে নামাজে মনোযোগ বাড়বে ইনশাআল্লাহ। আরেকটা টিপস হচ্ছে, নামাজ শুরু হবে যখন জামাত, তার কিছুক্ষণ আগে মসজিদে গিয়ে 2 রাকাত নামাজ পড়ে বসে থাকেন, নামাজে মনোযোগ বাড়বে ইনশাআল্লাহ। আরেকটা টিপস হচ্ছে, প্রত্যেক নামাজের আগে ওযু করেন, মেসওয়াক করেন, নামাজের মনোযোগ বাড়বে ইনশাআল্লাহ। আরেকটা টিপস বলবো, প্রত্যেকদিন একই সূরা পড়বেন না, সূরাগুলোকে চেঞ্জ করতে থাকেন, দেখবেন আপনার নামাজে মনোযোগ বাড়বে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে 5 ওয়াক্ত নামাজি হওয়ার তৌফিক দান করুন, আমিন। যুবক বয়সে আপনি 5 ওয়াক্ত নামাজটা পড়েন, কোরআন তেলাওয়াত করা শেখেন, অর্থটা বোঝার চেষ্টা করেন, হালাল একটা রিজিকের সন্ধান করেন, একটা নেককার মেয়েকে বিয়ে করেন, সত্য কথা বলেন, আমানতদারিতার পরিচয় দেন, এতটুকু যথেষ্ট। আল্লাহ পাক আপনার কাছে আর কি চান? আল্লাহ পাক তো ওয়াদা করেছেন তার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, যে তোমার উম্মত যদি আমার সাথে শিরিক না করে, আমার সাথে শিরকের পাপ ছাড়া যে কোনো পাপ নিয়ে আসুক না কেন, আমি যাকে ইচ্ছা মাফ করে দেবো ইনশাআল্লাহ। একটা হাদিসে আছে, হাদিসে কুদসির মধ্যে, হে আদম সন্তান, তুমি যদি আসমান জমিন সমান গুনাহ নিয়ে আমার সামনে এসে দাঁড়াও কিয়ামতের মাঠে, কিন্তু আমার সাথে কাউকে শরিক করো নাই, শিরকের পাপ নাই, আমি আসমান জমিন সমান ক্ষমা নিয়ে তোমার সামনে দাঁড়াবো ইনশাআল্লাহ। আর কি চান বলেন? প্রিয় যুবক ভাই, যৌবন কালটাকে আল্লাহর পথে বিলিয়ে দেন। বাস্তবতা ভিন্ন। বাস্তবতায় গিয়ে দেখবেন যুবকরা বেশিরভাগই তাদের জীবনকে বিলিয়ে দিচ্ছে একটা ডিগ্রির পিছনে, একটা সার্টিফিকেটের পিছনে, নিছক কিছু জ্ঞান অর্জনের পিছনে, যার পরকালীন কোনো স্বার্থ নাই। আপনি 30 বছর পড়াশোনা করেছেন, 30টা কোরআনের আয়াত শিখতে পারেন নাই, এটা বাস্তবতা, এটা ফ্যাক্ট। 30 বছর পড়াশোনা করেছেন, 30টা হাদিস আপনি জানেন না। এমনকি দেখবেন ওযুর ফরজও অনেকে বলতে পারবে না। জিজ্ঞাসা করে দেখেন, ওযুর ফরজ এটাও অনেকে বলতে পারবে না। এর মানে এই না যে সিলেবাসে ইসলাম ছিল না, ছিল ঠিকই, আমরা গুরুত্ব দেই নাই। স্কুল লেভেলে কিন্তু ইসলামের অনেক পড়াশোনা এখনো আছে, আছে না? আমরা কতটুকু গুরুত্ব দেই সেটা হচ্ছে কথা, কতটুকু গুরুত্বের সাথে পড়াই। আমরা তো পরীক্ষায় পাশের জন্য পড়ি, আর সবার তো মাদ্রাসায় পড়ার সৌভাগ্য হবে না। তাহলে আপনি কি করবেন? আপনার জন্য সবচেয়ে সেরা একটা মাধ্যম হচ্ছে আপনি আলেম ওলামা সোহবতে গিয়ে পড়ে থাকেন।
বড় বড় যে রিনাউন্ড ওলামায়ে কেরাম আছেন তাদের কাছে গিয়ে কোরআন পড়া শেখেন, হাদিসের ইবারত পড়া শেখেন, আরবি ভাষাটা শেখেন, দেখবেন নিজে নিজে আপনি ইনশাআল্লাহ কোরআন হাদিস টুকটাক বুঝতে পারছেন। এরপরও যেটা পারবেন না তাদেরকে জিজ্ঞাসা করবেন, সলিউশন নেবেন, সিম্পল। আর পড়াশোনা করেই মানুষ সবকিছু শেখে না, আলেমকে দেখে শিখতে হয়, সোহবতে গিয়ে শিখতে হয়। আল্লাহ পাক বোঝার তৌফিক দান করুন, আমিন। প্রিয় ভাই, বাস্তবতা ভিন্ন। বাস্তবতা হচ্ছে আমরা ডিগ্রির পিছনে, সার্টিফিকেটের পিছনে সময় নষ্ট করছি, একটা চাকরির জন্য সারা জীবন ঢেলে দিচ্ছি, মনে করছি রিজিকের মালিক আমি নিজেই, হালাল হারামের কোনো পরোয়া করছি না, একটা হারাম জবকে পাওয়ার জন্য দিন রাত উজাড় করে দিচ্ছি। বাস্তবতা হচ্ছে এই যে সারাটা জীবন আমরা আল্লাহর পথে বিলিয়ে দিচ্ছি না, অনেকে গার্লফ্রেন্ডের পিছনেও বিলিয়ে দিচ্ছি। একটা দুইটা দিয়েও পোষাচ্ছে না, এখন 10টা 20টা করে গার্লফ্রেন্ড লাগে। খেয়াল করে দেখবেন, ফ্রি মিক্সিং, ছোটবেলা থেকে ফ্রি মিক্সিং আপনার স্কুল থেকে শুরু হয়ে যায়, কলেজ, ইউনিভার্সিটি, এমনকি চাকরি ক্ষেত্র, জব সেক্টর, প্রতিটা সেক্টরই থাকে। এক পর্যায়ে দেখা যায় হারাম রিলেশনে জড়িয়ে যায়, তারপরে যদি ব্যর্থ হয় প্রেমে তাহলে হয়ে যাবে মাদকের কাছে, না হলে সঙ্গীতের কাছে, না হলে গুন্ডামি মাস্তানির কাছে, কিছু একটা কাছে গিয়ে সে প্রশান্তি খুঁজতে চাবে। কিন্তু সে বুঝতে পারছে না যে প্রশান্তি আসলে দুইটা জিনিসের মধ্যে আছে, এক আল্লাহর আনুগত্য, দুই তার রাসূলের সুন্নাহ। সহজ কথায় প্রশান্তি দুইটা বিষয় পাবেন, এক 5 ওয়াক্ত নামাজ পড়েন মসজিদে প্রশান্তি পাবেন, দুই নিয়মিত এক পারা করে কোরআন তেলাওয়াত করেন প্রশান্তি পাবেন। আপনি গান শুনছেন, গান এটা আপনাকে সাময়িক বিমোহিত করছে, আপনাকে প্রশান্তি দিবে না, একটা সাময়িক একটা মোহ, একটা হ্যালুসিনেশনের মতো। আর এগুলোর পিছনে আছে বিশাল বিজনেস। আর এই সেক্টরগুলোর মধ্যে যে মানুষগুলো আছে এদের ব্যক্তিগত চরিত্র কত সুন্দর এটা আপনারা ঘাটলে বুঝতে পারবেন। বহু মানুষ আছে এইসব সেক্টরে যারা সমকামী, সমুদ্রের কিনারায়, কক্সবাজারের সমুদ্রের কিনারায় দাঁড়িয়ে যখন আমরা দেখি যে দুইটা ছেলে হাত ধরে হাঁটছে, একজন আরেকজনকে জড়িয়ে ধরছে, একজন আরেকজনকে চুমু খাচ্ছে, তখন আর অবাক হই না এখন, কারণ সমকামিতা এত বেড়ে গেছে দিন দিন, এগুলো এখন ইউজ টু হয়ে যাচ্ছে আমরা এগুলোর সাথে। আপনি কোথায় আছেন আপনি জানেন না। আমরা এখন এমন সব পাপ করি যেই পাপ সম্পর্কে একটা কথা উপমা স্বরূপ বলছি আমি, ওই জান্নাত সম্পর্কে বলা হচ্ছে না, জান্নাত এমন জায়গা যা কোনো চোখ দেখে নাই, কোনো কান শোনে নাই, কোনো মন কল্পনা করে নাই, এমন জায়গা না জান্নাত। এখন এই শেষ জামানায় মানুষগুলো আমরা যারা আছি আমরা এমন সব পাপ করি যা কোনো চোখ দেখে নাই, কোনো কান শোনে নাই, কোনো মন কল্পনা করতে পারে নাই। এখন ছেলে ছেলেকে বিয়ে করছে, ছেলে ছেলের সাথে লিভ টুগেদার, মেয়ে মেয়েকে বিয়ে করছে। হ্যাঁ, একজন দিনী বোন দেখলাম, দিনী বোন, হিজাব পরা বোন, সে স্ট্যাটাস দিচ্ছে যে আমি এক জায়গায় যেতাম এক দিনী বোনের বাসায়, আস্তে 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 তার সাথে আমার একটা আন্তরিকতা সৃষ্টি হচ্ছিল। সেই মেয়ের আবার হাজবেন্ড থাকে দেশের বাইরে, তো ছলে বলে কৌশলে সে কখনো এই মেয়ের গায়ে হাত দেয়, কখনো এটা করে, কখনো সেটা করে। সে বলে আমি তালিমে যাওয়া বাদ দিয়ে দিলাম। দিনী বোন, আর বাইরের অবস্থা কি তাহলে ভাবেন। এখন যতদিন যাচ্ছে এগুলো বাড়ছে, পাপ আপনি চিন্তাই করতে পারবেন না যে মানুষ এগুলো পাপ করতে পারে। মেয়ে মেয়ে একসাথে থাকে এবং একসাথে তারা একে অপরের যৌন চাহিদাও পূরণ করে। বলবেন যে এগুলো কিভাবে জানলেন? ভাই, ইন্টারনেট সবকিছু জানিয়ে দেয়। এখন এটা জানিয়ে দেওয়ার যুগ। আপনি বাসায় দেখবেন তরকারি রান্না করেছেন, ফেসবুকে দিয়ে দিলেন, কাপড় ধুয়েছেন ফেসবুকে, স্ত্রীর সাথে বাইকে ঘুরেছেন ফেসবুকে। মানে আমরা এখন প্রাইভেট লাইফ আর পাবলিক লাইফের পার্থক্য বুঝি না, নিজেরাই সব জানিয়ে দিতে চাই। এখান থেকে জানা যায় মেয়ে মেয়ে একে অপরের যৌন চাহিদা পূরণ করছে। বলতে পারেন কিভাবে সম্ভব? সম্ভব করার জন্য যে উপকরণের দরকার সেটাও বাজারে চলে এসেছে। এটা শেষ জামানা, এটা শেষ জামানা। আপনি কোন সাইনের অপেক্ষা করছেন? মানুষ, দাড়ি টুপি পরা মানুষকে দেখবেন যে অনেকেই আছে বোনের সম্পত্তি দিবে না, সম্পত্তির অধিকার দিবে না, মেয়েদেরকে পড়াশোনা করাবে না,
অনেক কিছুই জুলুম। এদিকে নামাজ পড়ছেন মাশাআল্লাহ, অর্থনৈতিক জীবনে দেখবেন সুদ খাচ্ছে, দাড়ি টুপিওয়ালা মানুষ। আমি আমাদের সমস্যা নিয়ে বেশি কথা বলতে চাই। অন্যরা ইসলাম বোঝে না, তাদের কাছে ইসলামের দাওয়াত এভাবে পৌঁছে নাই, তারা জানে না এর মধ্যে চূড়ান্ত সত্যের উৎস আছে, সমস্ত সমস্যার সমাধান আছে। আমরা তো জানি, তাহলে আমরা জানার পরে আমি দাঁড়িয়ে রেখে কেন নামাজ পড়ে কেন সুদ খাবো? এই উত্তরটা আমাকে দেন আগে। আমি নামাজ 5 ওয়াক্ত নামাজ পড়ে হজ ওমরা করে যাকাত দিয়ে আমি কেমন করে ঘুষ নিব? কিভাবে আমি একজন মুসলিম ছেলে হয়ে বিবাহ বহির্ভূত সম্পর্ক করতে পারি? কিভাবে আমাদের মুসলিম পরিবারের মেয়েরা বেপর্দায় বাইরে যেতে পারে? অমুসলিমদের কথা বাদ দেন, আমাদের কথা চিন্তা করেন। আলাইকুম আনফুসাকুম, নিজেদের খবর নেওয়া আগে। এমনও পাপ হচ্ছে এখন আপনি আপনার কান শোনে নাই, হৃদয় কল্পনাও করে নাই। একটা ছেলে রাস্তায় হাঁটছে, ছেলেটার মধ্যে মেয়েলি স্বভাব, কিছু মানুষ ওকে টার্গেট করছে, টার্গেট করে ওকে ফুসলিয়ে ফাসলিয়ে একটা জায়গায়